আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালের ওয়েদার খুবই মেঘলা, তো দেখতেই পারতেছেন। আর সেই সাথে বাতাসও ছিল প্রচুর পরিমাণে। সব মিলে ঠান্ডা একটা আবহাওয়া। আর শীতকাল বলেও শীতকাল মনে হচ্ছিল না, আজকে একটু মনে হচ্ছে আর কি। প্রত্যেক দিনই তো সকালে ঘুম থেকে উঠেই দেখি কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠে থাকে। আর রোদের তাপমাত্রাটা এত বেশি থাকে, মনে হয় যেন গরমই আছে। যাই হোক, আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তাই একটু মনে হচ্ছে যেন আর কি শীত পড়েছে। তো এদিকে বাবা আবার ব্যাগ ভর্তি করে শীতের সবজিগুলো নিয়ে আসছে আর কি বাজার থেকে। শীতকালে এই সবজিগুলো, তো এই সবজিগুলো কিন্তু শীতের সময় পাওয়া যায়, শীত ছাড়া আর কি এমনিতে কিন্তু পাওয়া যায় না। তো শীত আসলে বিভিন্ন রকমের নতুন নতুন সবজির দেখা মিলে। তো ভালোই লাগছিল, বাবা হচ্ছে ব্যাগ ভর্তি করে এই সবজিগুলো নিয়ে আসছে আর কি। তো আমার মেয়ে হচ্ছে আবার আমাকে এই জুড়িগুলো এনে দিতেছিল, সে আবার আমাকে হেল্প করতেছিল আর কি। আর আমি একে একে বের করে রাখতেছিলাম, যেহেতু আমার একা হাতে হচ্ছে ভিডিও করে নিতে হয়, একা হাতেই সব কিছু করতে হয়। তো যাই হোক, একদিকে ভিডিও করে নিতেছিলাম আর একদিকে হচ্ছে আর কি বের করতেছিলাম ব্যাগ থেকে সবজিগুলো, সেগুলি আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি। তো যাই হোক, বাবা এখানে মূলা, তাছাড়া ফুলকপি, সিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, করলা, এগুলি নিয়ে আসছে আর কি। সেই সাথে মিষ্টি কুমড়ো। আর দেশি যেই ধনিয়া পাতাটা, এটা কিন্তু হচ্ছে এই শীত ছাড়া পাওয়া যায় না, সবসময় তো আর এগুলো পাওয়া যায় না, সবসময় বিলেতি পাতাটাই পাওয়া যায়। তো সেই জন্যই আর কি মূলা, ফুলকপি, এগুলো হচ্ছে শীত ছাড়া পাওয়া যায় না। সিম আর মিষ্টি কুমড়ো, করলা এগুলো সবসময় থাকে। তো যাই হোক, সবজিগুলো একদম ফ্রেশ ছিল, যার জন্য দেখেও ভালো লাগতেছিল। আর মেয়েও আমাকে হেল্প করছিল। আর মেয়েরা এরকমই মায়ের সাথে সাথে থাকবে আর টুকটাক এটা সেটা করে দেয়। তো আমরাও করি কিন্তু। আর আমার মেয়েও মাশাল্লাহ এখন থেকে আর কি আমার সাথে সাথে এটা সেটা করে দেয়। তো এখানে বাবা আবার সাথে কিন্তু লাল শাকও নিয়ে আসছে। তো আমি সবগুলো হচ্ছে বের করে রেখেছি। তো মা যেগুলো রান্না করবে আর কি, সেগুলো হচ্ছে আলাদা করে রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রাখা হবে। তো এদিকে মেয়ে আবার তার নানা ভাইয়ের সাথে বাইরে যাবে আর কি চুল কাটতে। তো সে বলতেছিল যে আমি চুল কাটবো না। তো ওকে আমি বুঝিয়ে বলতেছিলাম যে তুমি চুল কেটে আসো, তারপরে সে কাটবে না। যাই হোক, সে আমাকে বারবারই বলতেছিল যে আমি চুল কাটবো না আর কি। তো বাবা যাবে আর কি তো চুল কাটতে। তো সে হচ্ছে তার নানা ভাইয়ের সাথে যাচ্ছে। তো ওরা যাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে আর কি বাবার পরিচিত এক লোক আসছে। তো ওনারা আসার পর বাবা আবার চুল না কেটে আবার আর কি বাড়িতে আসতে হয়েছে। তো আমি আবার ওদেরকে বিদায় দিয়ে আর কি এখানে আবার এই তো বাচ্চাদের যে ক্লথটা, সেটাকে হচ্ছে পরিষ্কার করে নিতেছিলাম। তো আমি আজকে হচ্ছে এটাকে সাবানের পানিটা দিয়ে হচ্ছে প্রথমে মুছে নিব, তারপর আবার পরিষ্কার পানি দিয়ে মুছবো আর কি। সবসময় তো ডেটল পানি দিয়ে মুছি, তো আজকে মনে হলো যেন একটু সাবান পানি দিয়ে মুছি। তো এরকমভাবে আমি হচ্ছে সপ্তাহে একদিন মুছি আর কি। যাই হোক, ডেটল পানি দিয়ে মুছলে কিন্তু আর জীবাণু থাকে না। তো এর কিছুক্ষণ পর কিন্তু মেয়ে চলে আসছে। তো আসার পর এই তো রুমের মধ্যে কোথা থেকে যে একটা বাদরের বাচ্চা পড়েছে, তো সেটাকে আমার বোন হচ্ছে আবার এই তো এই হিজাবের মধ্যে যেহেতু পড়ছে, হিজাবটা দিয়ে আর কি ডেকে রেখেছিল। তো মেয়ে আসার পরই হচ্ছে তাকে দেখাইতেছিল আর কি। তো সে একটু একটু বই পাইতেছিল আর অনেক কিছু জিজ্ঞাসা করছিল যে এই এই প্রাণীটা কোথা থেকে আসছে কি, অনেক কিছু আর কি জানতে চাচ্ছিল। তো এদিকে মা আবার এই তো দুপুর রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে। তো আমি এখানে বসছি, মেয়ে আবার আসার সময় চিপস নিয়ে আসছে, তো এনে হচ্ছে সবাইকে দিতেছিল আর কি। তো মেয়েও খাইতেছিল, আমিও খাইতেছিলাম। যাই হোক, ভালোই লাগতেছিল, সবাই মিলে মিশিয়ে খাইতেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিবেন না, বা ফলো দিয়ে আনফলো করবেন না। তো যাদের ধৈর্য নেই তারা সাবস্ক্রাইব করবেন না। তো আপনারা যারা আমার পরিবারে জয়েন হয়েছেন, আমিও কিন্তু আপনাদের পরিবার 24 ঘন্টা পর কিন্তু জয়েন হয়ে যাব। তো এতটুকু ধৈর্য থাকলেই হচ্ছে আর কি সাবস্ক্রাইব করবেন। যেহেতু হচ্ছে রাস্তার পাশে আমাদের ঘরটা, তো আমি হচ্ছে ভয়েস দিতে গেলে গাড়ির শব্দ আসে, কি বলবো সব সময়। তো মেয়ে এদিকে হচ্ছে আবার এই তো আমার জন্য আবার আপেল নিয়ে আসছে। সে হচ্ছে তার নিজের জন্য নিয়ে আসছে, সাথে করে আমার জন্য আর কি আবার এখানে পানি নিয়ে আসছে। আর আপেলগুলো ধুয়ে খাওয়ার জন্য সে কিন্তু ধুয়ে হচ্ছে আমার হাতে দিতেছিল। তো যাই হোক, আজকে সে কিন্তু পায়ের মধ্যে ভালোই একটা ব্যথা পেয়েছে, কি বলবো, খুবই বেশি ব্যথাটা পেয়েছে। সে হচ্ছে ড্রয়ার টান দিতে গিয়ে আর কি পায়ে ফেলে দিয়েছে। তো সেজন্যই হচ্ছে দুপুরের পুরো রান্নাবান্নার ভিডিও আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, একটু একটু শেয়ার করলাম। তো মাছকে হচ্ছে দুপুরে ফুলকপি, লাল শাক, মাছ বোনা এগুলি করে নিয়েছিল। তো সন্ধ্যার নাস্তায় আর কি আমরা এখানে চা বিস্কিট খাইতেছিলাম আর গল্প করতেছিলাম, দুই বোন মিলে অনেক অনেক গল্প করছিলাম। তো এই বিস্কিটগুলো না ভিজানোর আগে হচ্ছে আর কি গলে পড়ে যায়। তো বাহিরে অনেক বৃষ্টি হইতেছিল। তো সন্ধ্যার সময় কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, যেহেতু সারাদিনই মেঘলা হয়ে আছিল ওয়েদারটা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিল আর কি। আর এখানে চা খাইতেছিলাম আর গল্প
করতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারাকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো কিছুদিন পরপরই হচ্ছে আর কি বাচ্চাদের উপর কোথা থেকে যে বিপদগুলো আসে কি বলবো। তো একের পর এক আর কি বিপদ লেগেই থাকে। তো সবাই দোয়া করবেন যাতে করে সবসময় আর কি ভালো থাকি আর বাচ্চাদের নিয়ে আর কি। তো ওদের মানে সব বালা মুসিবত যেন দূর হয়ে যায় আর কি। আর মেঘলা ওয়েদারে কিন্তু এরকম চা বিস্কিট বা ভাজা পোড়া কোনো কিছু খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক এখানে আমরা রং চা খাইতেছিলাম আর কি, আদা চা। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।